নমস্কার বন্ধুরা, কিউটমিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও আছি। তো দেখো, এখন বাজে 3:30। মিটিকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাইরে এসে বসে রয়েছি। একটু বারান্দায় রোদ আসছে, তো এখানে বসে রয়েছি। আর কি বলো তো, অ্যাকচুয়ালি আরও মা যাবে হচ্ছে, আজকেও আবার ননদের বাড়ি যাবে। তো ওদের বাড়িতে একটু যাই হোক সমস্যা আছে, ওর যেহেতু দুটো বাচ্চা আছে, তো তো ও একটা সার্ভিস করে, তো কোথায় ট্রেনিংয়ে যাবে, তার জন্য মাকে ফোন করেছে যে 2-3 দিন গিয়ে থাকতে হবে। তাই মা আবার এখন বেরোবে। তো কিছুদিন আগে আবার গেছিলো, আবার চলে এসছে কদিন থেকে। তো ওই যে মা আবার রেডি হবে, ছাদ থেকে আসলো, রেডি হয়ে তারপর বেরোবে। আর দেখো আজকে সূর্যটা দেখো কেমন জল জল করছে। এখন বাজে কিন্তু 3:30। আর এই যে আমার এখানে ফুল গাছগুলো আর ফুল ফুটছে না, এগুলো নিচে লাগানো 2-3টে। তো বাইরেটা দেখাচ্ছি দেখো। তারপর দেখো এই যে মা রেডি হচ্ছে, তো আমি মার সঙ্গে ওখানে বসে বসে কথা বলছিলাম। আর মা তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, এখন বেরোবে, 2-3 দিন পরেই আসবে। যেহেতু আমার ননদের ট্রেনিং আছে, সেখানে যাবে ও। ওর বাচ্চাগুলোকে যত মানে কাজের লোক আছে, তবুও মা গেলে মানে ছেলেটা একদমই ছোট, আমার মেয়ের বয়সী। তো মা বলছে আমি চলে আসবো খনি, তো মিটিকে দেখে রেখো। আনছি ঠিক আছে। তো আমি আবার মার পেছন পেছন ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো মা আবার বলছে আবার ভিডিও করছো। আনছি একটু করি। তো বলছে ঠিক আছে। তারপর দেখো ওই যে মা বেরিয়ে গেল, তো আমি আবার ক্যামেরা করছি কিনা পেছনে তাকিয়ে দেখছিল। আর ওইখানে ছেলেপিলে সব পড়তে আসে, আর ওই দেখো রাস্তার ফাঁকা দিয়ে চলে গেল। তো তারপর দেখো সন্ধ্যার সময় আমি একটু ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে ভেজেছি, এটা সন্ধ্যার টিফিন, এটা এখন খাওয়া হবে। তারপর দুধ আনা হয়েছে, তো দুধে মিঠি আবার ঠান্ডা লেগেছে, তার জন্য ওকে দুধ খাওয়াই না। তো দুধ খাওয়ালে নাকি বেশি ঠান্ডা লাগে, তাই একটু পায়েস করছিলাম। তো দেখো দুধের মধ্যে আতপ চাল দিয়ে ফোটাচ্ছিলাম। আর এই যে গুড়, এই গুড়টা দেব, চালটা যখন ফুটে যাবে তখন গুড়টা দেব। দেখো এই গুড়টা নিয়ে আসছি। এখন এই চালটা প্রায় ফুটে গেছে, তো এখন এই গুড়টা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর এই পাটালি গুড়ের মানে পায়েস আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে দুধ দিয়ে আজকে করি, কারণ রাতে আজকে বাবুও ভাত খাবে। রুটি মিঠি দুধ না খেলে বাবুকে দুধ দিয়ে রুটি দিয়ে দিয়ে দিই রাতে। এ দেখো পায়েস হয়েছে কেমন, দেখো উফ, জিভে জল আনার মতো। দেখো তোমরা খাবে তো চলে আসো। এত সুন্দর মানে কি বলবো, নতুন গুড়ের পায়েস। এই যে রেডি আমার পায়েস। তো দেখো তারপর আমি এসছি এখানে, বাবু আবার বলল যে রুটি খাবে, ভাত খাবে না, তাই আমি আবার রুটি করার জন্য এসছি এখানে। আর একটা তরকারি করে দেবো, কিংবা বেগুন ভাজা করে দেবো। তাই আমি 4টে রুটি খায় রাতে বাবু, তাই আমি 4টে রুটি বেলে এই মেখে এখানে বেলছি, এখন রুটিগুলো করব। আর আমরা এক মুঠো ভাত খাবো, তাই ওই পাশে আবার ভাত চড়িয়ে দিয়েছি। তো রুটি আগে না আমি রুটি করতে পারতাম না, এখন ঠিক মানে হয়ে যায় বেশ। ওই রুটিটা একটু ছোট মাঝারি ধরনের হলে গোল হয়, কিন্তু বড় বড় রুটি আমার গোল হয় না, ভারতে ম্যাপ হয়ে যায় কেন জানি না। তো দেখো রুটিগুলো এখন আমি সেঁকে নেব। এই পাশে তাওয়া দিয়েছি, আর ওই পাশে আমি রুটির মানে ইয়েটাই করে সেঁকবো। তো এইভাবে আমি রুটিগুলো করা হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর একটা কমেন্ট তো করতেই পারো, বলো আমার ভিডিও যারা দেখো তারা কেন জানি না কমেন্ট করো না, একটা লাইকও করো না, একটা শেয়ারও করো না। কি জানি কেন এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা তো একটু করতেই পারো, বলো তোমাদের কাছে এইটুকুই ভালোবাসা চাই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমি ভিডিও মানে ব্লগটা শেষ করব এই পর্যন্তই, তো আর এগিয়ে নিয়ে যেতে পারছি না।
তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন প্রচণ্ড ঠান্ডা, আমার ভীষণ ঠান্ডা, যার জন্য দেখো আমি মানে কানে দু কান পুরো যাতে ঠান্ডা না লাগে চাদরটা দিয়ে দিয়েছি, আমার প্রচণ্ড ঠান্ডা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, টাটা।